আজকে খুবই জনপ্রিয় চারটা দেশ নিয়ে কথা বলবো, যেখানে যেতে 5 লাখ বা তার আশেপাশে খরচ হবে। আমাদের ভিডিওর মেইন কন্টেন্টটাই থাকবে, মেইন বিষয়টাই থাকবে কম টাকায় কিভাবে দেশের বাইরে যাওয়া যায়, কম টাকায় কিভাবে আপনার স্বপ্নটা পূরণ হয়। দেখেন 20 লাখ 25 লাখ টাকা দিয়ে যাওয়ার সক্ষমতা বেশিরভাগ মানুষের নাই বাংলাদেশে, কিন্তু দেশের বাইরে যেতে হবে। বাংলাদেশের চাকরির বাজার খুবই খারাপ, আপনাকে দেশের বাইরে যাইতেই হবে জীবনে ভালো কিছু করতে হইলে। চারটা দেশের নাম বলবো, এজেন্সির নাম সহ বিস্তারিত বলবো। এই চারটা দেশে যাইতে 5 লাখের নিচে বা 5 লাখের অল্প কিছু বেশি টাকা খরচ হবে। আচ্ছা, প্রথমেই যদি আমি রাখি সেটা হবে ফিজি। ফিজিতে যাইতে আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি, 5 লাখ টাকা খরচ হবে সব খরচ মিলায়। যদিও আপনাকে স্কিলড হইতে হবে, কনস্ট্রাকশন ওয়ার্কার বা হেভি ড্রাইভার, এরকম কাজের স্কিল থাকতে হবে। আপনারা আমার ফিজির ভিডিওটা যারা দেখেছেন তারা হয়তো জানেন। ফিজিতে যাইতে পারেন, ফিজিতে গেলে আপনি মাসে 70-80 হাজার থেকে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আপনার একসাথে প্রায় 3 বছরের ভিসা হবে। তো এই ফিজিতে যাইতে আপনার মোট খরচ হবে 5 লাখ। এবং একটা RL নাম্বার আছে, এরকম একটা প্রতিষ্ঠান কিন্তু কাজ করছে। আপনারা সবাই আমার ফিজির ভিডিওটা দেখবেন, ওখানে আমি এজেন্সি সম্বন্ধে বিস্তারিত বলেছি। তো ফিজিকে বেছে নিতে পারেন যদি 5 লাখের মধ্যে যদি আপনার বাজেট থাকে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লাউস। ভাই, লাউসে ভিডিওটা দেওয়ার পরে ভালো খারাপ সব ধরনের মন্তব্যই কিন্তু এসেছে। দেখেন, এক শ্রেণীর লোকজন লাউসে তারা থাকে, তারা আমাদেরকে কমেন্ট করতেছে, ভাই লাউসে একটু সমস্যা হচ্ছে, লাউসে এনে দালালরা আমাদেরকে বিক্রি করে দেয়, দালালরা আমাদের সাথে প্রতারণা করছে, আমাদের ঠিক মতো কাজ দেয় নাই। ভাই, আপনাদের সাথে প্রতারণা করছে দেখেই কিন্তু আমি ভিডিওটা আজকে বানাচ্ছি, কারণ আপনারা ভালো এজেন্সি খুঁজে বের করতে পারেন নাই, ভালো একটা এজেন্ট খুঁজে বের করতে পারেন নাই। আপনারা গেছেন হলো ব্যক্তি দালালদের কাছে, যাদের কোনো আইডেন্টিটি নাই, যারা পথে ঘাটে মানুষের ধরেন ভিসার ব্যবসা করে, মানুষকে বলে যে তোমাদের একটা ভিসা দিয়ে দেবো, মানুষের সাথে প্রতারণা করে। আপনার এলাকার পরিচিত কেউ লাউসে আছে, আপনি তার সাথে যোগাযোগ করছেন, যার কারণে ভাই আপনি ধরা খাইছেন। আপনি ভালো একটা এজেন্টের কাছে যদি যাইতে পারেন, আপনি ধরা তো খাবেনই না, লাউসে অনেক ভালো টাকা ইনকাম করা সম্ভব। এখন আপনি একটা ভুল কাজ করছেন, উল্টাপাল্টা জায়গায় গিয়ে ধরা খাইছেন, এই জন্য যদি আপনি বলেন যে লাউস খারাপ, ভাই এটা বোকামি ছাড়া আর অন্য কিছু না। আপনাকে যেতে হবে ভালো প্রতিষ্ঠানের কাছে। লাউস নিয়ে আমি একটা এজেন্সির নাম বলছিলাম, আল ইকওয়ান ইন্টারন্যাশনাল। তারা সরাসরি কোম্পানির সাথে কাজ করে, কোম্পানির কাছ থেকেই তারা ওয়ার্ক পারমিট গুলো বের করে, কোম্পানির ডিমান্ড অনুযায়ী তারা ওয়ার্ক পারমিট গুলো পায়। সেখানে যে প্রতারিত হওয়ার ভাই কোনো সুযোগ নাই। আর একটা খুশির খবর দিই, এই আল ইকওয়ান ইন্টারন্যাশনালের অফিস ছিল হচ্ছে সিলেটে, তারা কিন্তু এখন ঢাকাতে অফিস অলরেডি নিয়ে নিছে। আমি হয়তো 2-4 দিনের মধ্যেই তাদের অফিসের অ্যাড্রেস সহ আপনাদেরকে জানাই দেবো। তাদের অফিসের ডেকোরেশন চলতেছে। তো যারা এই দিকের মানে ঢাকা বা ঢাকার আশেপাশের লোকজন অনেকেই সিলেটে যাইতে চান না, তাদের জন্য এখন কিন্তু সুবিধা হবে। আপনারা লাউসকে বেছে নিতে পারেন, ভালো এজেন্টের মাধ্যমে যান, ইনশাল্লাহ প্রতারিত তো হবেনই না। আপনি যেটা চিন্তা করতেছেন তার থেকে অনেক ভালো কিছু লাউসে পাবেন। এই গেল লাউস। তারপরে হচ্ছে আপনার নাম্বার 3 তে যদি আমি বলি আর্মেনিয়া। আর্মেনিয়া আমার খুবই পছন্দের একটা দেশ। আর্মেনিয়াতে আমরা নিজেরাও গিয়েছিলাম। আর্মেনিয়া নিয়ে বাংলাদেশ থেকে কাজ করে ট্রাভেল টাস। মিডল ইস্ট থেকে অনেক এজেন্সি কাজ করে, তবে বাংলাদেশ থেকে ফাইল নাই হচ্ছে ট্রাভেল টাস। ট্রাভেল টাস 8 লক্ষ টাকায় কাজ করতো, সেটাকে আমরা কমায় 6.5 লাখে নিয়ে আসছি। আমরা এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। ট্রাভেল টাসের ফোরকান ভাই, ট্রাভেল টাসের যে মেইন মালিক, তাকে আমরা রিকোয়েস্ট করে এটা প্রায় 1.5 লক্ষ টাকা আমরা কমিয়েছি। এটা যারা যেতে চান, অলরেডি ওরা প্রথম ধাপে যাদের ফাইল নিয়েছিল সেই ডকুমেন্টস গুলো ওরা আর্মেনিয়াতে পাঠিয়ে দিয়েছে, আরো সামনে কিছু ফাইল নেবে। তো আর্মেনিয়াতে যারা যেতে চান, আর্মেনিয়ার জন্য ধরেন ওই যে বলছি না 5 লাখের আশেপাশে 6.5 লাখ টাকা মতো খরচ হবে। আপনি আর্মেনিয়াকেও বেছে নিতে পারেন। কোনো কাজ জানেন না, ফুড ডেলিভারি করবেন, সাইকেল নিয়ে আপনি ফুড ডেলিভারি আর্মেনিয়াতে যদি করেন, অনেক ভালো টাকা ইনকাম করা কিন্তু আর্মেনিয়াতে সম্ভব। এছাড়াও যারা কনস্ট্রাকশনে কাজ করতে পারেন, হেভি কাজগুলো করতে পারেন, সেটাও করতে পারেন। ট্যাক্সি চালাইতে পারেন, যদি কিছু টাকা ইনভেস্ট করে যদি একটা গাড়ি কিনে নেন, লাইসেন্সটা যদি নিয়ে নেন, আপনি নিজে নিজে ট্যাক্সি চালাইতে পারবেন। ট্যাক্সি চালিয়ে অনেক টাকা ইনকাম করা আর্মেনিয়াতে সম্ভব। আমরা একটা ট্যাক্সিতে করে ঘুরতাম আর্মেনিয়াতে, সেই ড্রাইভার আমাদেরকে বলছে যে ভাই প্রতি মাসে একদম কম হলেও আমার 1 লাখ টাকার উপরে ইনকাম আছে, তো যদি কষ্ট করেন আপনি ওই রকম ইনকাম করতে পারবেন আর্মেনিয়াতে। আচ্ছা, সর্বশেষ বলবো হচ্ছে মালয়েশিয়া নিয়ে। দেখেন, মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হচ্ছে, এখনো কিন্তু হয়নি। এটা নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি। মালয়েশিয়া নিয়ে আমরাই সব থেকে অথেন্টিক ইনফরমেশন আপনাদেরকে দিব, একজনকে প্রতারিত হইতে দেব না। অনেকে ভিসা পায়, গতবার যখন কলিং ভিসাটা খোলা ছিল অনেকে ভিসা পাইছে, মালয়েশিয়াতেও গেছে, যাই দেখছে যে কোম্পানিতে কোনো কাজ নাই, সাপ্লাই কোম্পানি 6 মাস 7 মাস 8 মাস পর্যন্ত তারা বসা। তো এইরকম সমস্যার জন্য না হয়, এবার এটা আমি হইতে দিব না ইনশাল্লাহ। যারা আমার ভিডিও রেগুলার দেখেন, আপনাদেরকে এমন ভাবে গাইড করব ইনশাল্লাহ আপনারা যেই যেন সেখানে কাজ পান, এইরকম ইনফরমেশন দিব, এরকম এজেন্সির সন্ধান ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব। এবং একজনকেও প্রতারিত হইতে দিব না, অন্তত মালয়েশিয়া নিয়ে। যারা ব্যক্তি দালাল বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে, মালয়েশিয়ার কাজের কথা বলে এখনই যারা ফাইল নেওয়া শুরু করছে, তাদের দিন শেষ। আপনারা একটু সচেতন হন, আমাদের ভিডিওগুলো দেখেন, যখন আপডেট আসবে সবার আগে আমরাই আপনাদেরকে আপডেট দিব। তো ধৈর্য ধরেন, ইনশাল্লাহ মালয়েশিয়া নিয়ে বড় কিছু হবে। ট্রাভেল নেক্সট বিডি মালয়েশিয়া নিয়ে কাজ করবে, আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আপডেট দিব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমাদের পেজের সাথে থাকেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দেন, মানুষ উপকৃত হবে এবং অন্তত পক্ষে আপনি রাইট ওয়েতে থাকতে পারবেন। ভুল
ভুলভাল পথে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, যারা নতুন ফলো করে দেবেন। এবং ট্রাভেলেক্স বিডি সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলে টাইটেল এবং করা কমেন্ট চেক করবেন, যারা ইউটিউব থেকে দেখলেন ডেসক্রিপশন চেক করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।